আজ আমি তোমাদের মাঝে লসাগু গসাগু নিয়ে হাজির হয়েছি। আর এখন থেকে বার্ষিক পরীক্ষার সিলেবাস শুরু হয়ে গেল। স্কুল না খোলা পর্যন্ত যত কটা তোমরা ক্লাস পাবে সব আমি বার্ষিক পরীক্ষার সিলেবাস থেকে শুরু করবো। আর স্কুল করলে তখন আমি আরো ডিটেলস তোমাদেরকে শেখাবো। প্রথমে 3টা বীজগাণিতিক রাশি আছে। প্রথমে ক নম্বরে একটা অন্য ধরনের অঙ্ক বর্গ নির্ণয়, আর খ ও গ লসাগু গসাগু। ক নম্বর আমি শুরু করি। এর বর্গ নির্ণয়, এর বর্গ স্কয়ার। এর একটা সূত্র আছে, সেই সূত্রটা তোমরা জানো। সূত্রটা হচ্ছে a প্লাস বি প্লাস সি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, 2ab 2bc 2ca। আমি সরাসরি ম্যাথটা শুরু করে দিলাম। 3a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার 2ab 2bc প্লাস 2ca। এখন আমরা এটাকে জাস্ট ভাঙা দিলে হবে 9a স্কয়ার 4b স্কয়ার প্লাস c স্কয়ার, আর এখানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 4bc আর মাইনাস 6c। এখানেই রেখে দাও, আর আগানোর দরকার নাই। এরপরে আমরা খ নম্বরে আসি, লসাগু নির্ণয়। প্রথম ও দ্বিতীয় রাশি গসাগু নির্ণয়। প্রথম রাশিটাকে তুলব। একটা x আমরা কমন নিই। x কমন নিলে এখানে থাকে x স্কয়ার 3x মাইনাস 10। মানে এটাকে যদি আমরা মাঝখানের পদটাকে ভাঙাই, মিডিল ফ্যাক্টর করি, তখন হবে মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10। এর অর্থ হলো 5 দুগুণে 10, আর মাইনাস 5 থেকে প্লাস 2 চলে গেলে মাইনাস 3 থাকবে। এখানে আমি একটু কমন নিব, x মাইনাস 5, আর এখান থেকে 2 কমন নিলে x মাইনাস 5। হয়ে গেল প্রথম রাশি। এরপরে দ্বিতীয় রাশিটাকে ঠিক একইভাবে অনুরূপভাবে আমরা ভাঙাই। আমি দ্বিতীয় রাশিটাকে উপরে দিয়ে দিই, ক নম্বর ম্যাথটাকে মুছে। দ্বিতীয় রাশি এটা আছে এরকম x কিউব 6x স্কয়ার 8x। এখন এটাকে আমরা x কমন নিলে x স্কয়ার 6x 8। একইভাবে আমরা আবার মিডিল ফ্যাক্টর করি, 4x প্লাস 2x 8। 4 দুগুণে 8, আর 4 আর 2 যোগ করলে 6। এখানে কমন নেই, কমন নেওয়ার পরে আমাদের ভাঙানোর কাজটা হয়ে গেল। এখন আমরা এর গসাগু নির্ণয় করতে পারি। দেখব নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু হচ্ছে কমন, দুইটার মধ্যে যেটা কমন আছে দেখতে হবে। x প্লাস 2 আছে এখানে,
x প্লাস 2 আছে আর এদিকে আছে x আর এদিকে আছে x, তাহলে গসাগুটা হচ্ছে x x প্লাস 2, এটাই উত্তর। এখন আমি গ নম্বরে যাই। গ নম্বরে বলছে রাশি তিনটির লসাগু নির্ণয়। যেহেতু আমরা দুইটা রাশিকে আগে ভেঙে ফেলেছি, আমি গ নম্বর দিয়ে দেই। গ নম্বরের প্রথম রাশিটা আমি মুছে ফেললাম। গ নম্বরে প্রথম রাশিটা ছিল কি x মাইনাস 5 আর x প্লাস 2, এটা আমরা খ থেকে পাই, লিখে দিই খ হতে পাই। দ্বিতীয় রাশি আছে x প্লাস 4 আর x প্লাস 2। এবার তৃতীয় রাশিটাকে আমরা সলিউশন করব। তৃতীয় রাশিটায় আছে x পাওয়ার 4 আর x কিউব x স্কয়ার। আমরা প্রথমে x স্কয়ার কমন নিব, নিয়ে এখন মিডল ফ্যাক্টর করব। মাইনাস 7x প্লাস 2x মাইনাস 40, এরপরে কমন নেই। এই ক্ষেত্রে x স্কয়ার x মাইনাস 7 x প্লাস। তৃতীয় রাশির কাজও শেষ। এখন আমাদের লসাগু নির্ণয়ের পালা। আমরা এখানে লিখব নির্ণেয় লসাগু। আমি তোমাদের ক্লাসে বলছিলাম যে পাওয়ারের ক্ষেত্রে সবচেয়ে বড় পাওয়ার হলো লসাগু। এখানে পাওয়ারের ক্ষেত্রে x স্কয়ার, তাহলে x স্কয়ার লসাগু। আর কমন গুলো থেকে বলছিলাম একটা হবে, কমন গুলো আছে x প্লাস 2, আর আনকমন গুলো আছে কি? এখানে আছে প্রথমে আছে x মাইনাস 7 x মাইনাস 5, আরেকটা আছে x প্লাস 4। এই হলো অবস্থা। তো আমি আবার একটু লসাগুটা একটু দেখাই। লসাগু খতে আমরা যে দুইটা রাশি পেয়েছিলাম সেই রাশি দুটো লিখব। আর এখানে তৃতীয় রাশি আরেকটা ছিল, সেই তৃতীয় রাশিটাকে আবার আমরা মিডল ফ্যাক্টর করছি, করে মান বের করছি, বের করে লসাগু নির্ণয় করছি। তাহলে শিক্ষার্থীরা আজ এখানেই শেষ করছি। পরবর্তী দিন এই অধ্যায়ের আরো 2-1টা অঙ্ক শেষ করে সামনের অধ্যায়ে চলে যাব। আজ এখানেই শেষ। তোমরা